অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। অয়ন, আপাতত দুর্যোগ থেকে দক্ষিণবঙ্গে কি কিছুটা মুক্তি মিলছে? শুভদীপ, এই মুহূর্তে যে সর্বশেষ উপগ্রহ চিত্রের ম্যাপ, এই ম্যাপে একদম স্পষ্ট দেখা যাচ্ছে কালো অংশটা পশ্চিমবঙ্গ, লাল অংশটা ঝাড়খণ্ড। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ইতিমধ্যেই এই সুস্পষ্ট নিম্নচাপ বিদায় নিয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপ ডায়াগোনালি ঝাড়খণ্ড অভিমুখে। তবে নিম্নচাপটি হেলে আছে পূর্ব দিকে। ঝাড়খণ্ডের পূর্ব দিক হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা এবং ঠিক সেই কারণেই পশ্চিমাঞ্চলের জেলাতে আজও এই নিম্নচাপের একটা প্রভাব পড়ার আশঙ্কা থাকছে। যে জায়গা থেকে আমার সহকর্মীরা প্রতিবেদন তুলে ধরছিলেন, বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, এই জেলাগুলিতে আজও দিনের বিভিন্ন সময় সব মিলিয়ে 100 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কিন্তু পাশাপাশি এটাও ঠিক যে তার পাশের জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে আর তেমন দুর্যোগের পূর্বাভাস থাকছে না। বিক্ষিপ্তভাবেই নিম্নচাপে ছেড়ে যাওয়া জলীয় বাষ্পের কারণে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ দিনের বিভিন্ন সময় খুব অল্প সময়ের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি। আগামীকাল বুধবার থেকে এইটুকু বৃষ্টিও অনেকটা কমে যাবে। বুধ, বৃহস্পতি, শুক্র সেই অর্থে দক্ষিণবঙ্গের গাঙ্গেয় ভাগে আর তেমন বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এটা এই মুহূর্তে বোধহয় সব থেকে স্বস্তির খবর। একদমই অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।